আসসালামু আলাইকুম। নাজিস এভেরি থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই নিয়ে টানা 3 দিন যাবৎ কিন্তু আকাশে একেবারে রোদের দেখা নেই, বলতে গেলে আবহাওয়া একেবারে ঠান্ডা। এখন পর্যন্ত আমার এই রুমে টেম্পারেচার আছে 23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো যাই হোক, এখন যে কারণে মূলত আজকে ভিডিওটা আপনাদের শেয়ার করতেছি, আসার পর থেকেই মনটা অনেক খারাপ হয়ে গেছে। কারণ আসার পর থেকে আমি প্রতিদিন সকালবেলায় যে কাজটা করে থাকি সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা আমি এসে আগে এক নজরে পাখিগুলোকে দেখি, ওদের অ্যাক্টিভিটিস ঠিক আছে কিনা, ওদের ট্রেগুলো ঠিক আছে কিনা সব চেক করার পর আমি ওদেরকে যদি কোনো পানি দেওয়ার আগে ওষুধটা অ্যাপ্লাই করি। কারণ যদি কোনো পাখি সিক মনে হয় তাহলে আগে ওষুধটা আমি দিয়ে দিই। তো আজকেও প্রতিদিনকার মতো সেম একই কাজ করলাম। একই কাজ করার পর দেখতেছি যে না, মাশাআল্লাহ সব পাখিগুলোই মোটামুটি ঠিক আছে, কিন্তু একটা পাখি একটু বেশি অসুস্থ হয়ে গেছে। এই যে এই পাখিটা একেবারে এত পরিমাণ অসুস্থ, ওর পায়খানাটা পর্যন্ত অনেক খারাপ অবস্থা, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর এই পাখিটা এখান থেকে একেবারেই নড়তেছে না, এই একটা জায়গাতেই থাকতেছে, প্লাস এই একই জায়গার ভিতরেই কিন্তু ওই দাঁড়ায় থেকে আর কি, পায়খানাটাও এই জায়গায় করছে। আর এই পাখিটি অসুস্থ এটা আমার বুঝতেও সমস্যা হয়নি, কারণ আসার পর থেকে দেখতেছি ওই জায়গায় দাঁড়ায় আছে, প্লাস প্রচুর আমি ভিডিওতে দেখাইছি মুখটা কিন্তু ঝাপতেছে, ওর এত পরিমাণ ঠান্ডা লাগছে যেটা আর কি বলার বাইরে। তো যাই হোক, তারপরও আমি একটা কাজ করছি, জানি না কাজটা ঠিক হয়েছে কিনা করা, কারণ আমি সফট ফুড দিয়ে রাখছি, পানিটা ভালো করে ফেলে সফট ফুডটা আমি দিছি, কারণ ওই কিছুই খাচ্ছে না। সফট ফুডটা দিছি, দেখি যে সফট ফুডটাও খাচ্ছে না। তো এখন কিছু করার নেই, ওর পায়খানার যে অবস্থা, পেট খারাপও আছে, কিন্তু আমি এত সুন্দর করে খাবার প্রসেসিং করে ওদেরকে দেই, খাবার ঝেড়ে চালনি দিয়ে ঝেড়ে প্রতিদিন খাবার আমি দিই। খাবার নিয়ে আসার পর যখন আমি পুরো খাবারটা মিক্স করি তখনও খাবারটা আমি ঝেড়ে নিই, প্লাস প্রতিদিন খাবার দেওয়ার সময় আমি খাবারটা কিন্তু ঝেড়ে ওদেরকে দিই। তো খাবার পুরোপুরি ঠিক আছে, খাবারের কারণে ওদের পেট খারাপ হওয়ার কথা না, এই সমস্যাটা হয়েছে একমাত্র ঠান্ডার জন্য। যাই হোক, এখন কিছু করার নেই, আজকের থেকে ট্রিটমেন্ট শুরু করলাম। প্রতিদিন 2 বেলা করে ট্রিটমেন্ট করব, একই ওষুধ অ্যাপ্লাই করব। আপাতত আমি ওদেরকে যে ওষুধগুলো দিচ্ছি সেটা হচ্ছে ইরোকট, এই যে এটা হচ্ছে ইরোকট, আর হচ্ছে লাইসোভিট, আর সাথে দিচ্ছি ব্রঙ্কোভেটটা। তো এই 3টাকে মূলত কম্বো করে ওকে আপাতত দিচ্ছি। আর যারা পাখি পালন সম্পর্কে জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন নতুনদের উদ্দেশ্য করে বলতেছি, যদি এই সময় কারো পাখির কোনো ধরনের সমস্যা মনে হয়, সেটা গা ফুলে বসে থাকা হোক, পায়খানায় হোক, বা যে কোনো ধরনের সমস্যা হোক, আপনারা এখন থেকেই ট্রিটমেন্ট করা শুরু করেন। কারণ এখন ওয়েদারটা এতই খারাপ, আরও 2-1 দিন ওয়েদার খারাপ থাকবে যতটুকু ওয়েদার অ্যাপসে দেখা যাচ্ছে। তো এই অবস্থায় আপনারা এই ওষুধগুলো দিয়ে শুরু করেন। ব্রঙ্কোভেট আপাতত দিয়ে রাখছি আমি ওই ওষুধগুলোর সাথে কম্বো করে। তো আপাতত আর কোনো ওষুধের দরকার আছে বলে মনে হচ্ছে না। এখন শুধু 6 ঘন্টা পর পরে ওষুধগুলো চেঞ্জ করে করে টানা 3 দিন থেকে 5 দিন দিব। দেখা যাক এর ভিতর যদি ওর কোনো ধরনের রিকভারি হয় তাহলে তো ভালোই। ও একেবারে খাচ্ছে না, ও সারাক্ষণ চোখ বন্ধ করে এই জায়গাটা দাঁড়ায় ছিল। এখন একটু উঠছে, উঠে আর কি কি বলে উপরে যে আর কি দাঁড়ায় আছে। অনেকক্ষণ পর আমি এটাকে খেয়াল করতেছি, প্রায় 1.5 ঘন্টা পর উঠে ওই জায়গায় দাঁড়ালো, এতক্ষণ যখন নিচেই ছিল। তো যাই হোক, এখন আরেকটা কাজ করে দিব, হয়তো একটা লাল যে 100 ওয়াটের বাতি একটা ব্যবস্থা করে দিব। এখন এটা করা কি ঠিক হবে কিনা সেটাও বুঝতেছি না, এই জন্য আর কি দিচ্ছি না। তারপর দেখি যদি মনে হয় করে দিব। আমার একটু ভুল ছিল, আমার জানালাগুলো পুরোপুরি লক করা ছিল না, কারণ আমি বুঝতে পারিনি যে এত পরিমাণ ঠান্ডাটা পড়বে রাতের বেলা। তো জানলাগুলো একটু একটু করে খোলা রেখে সবগুলো জানলা আমি খোলা রাখছিলাম।
যাক, তেমন বড় আকারে কোনো সমস্যা হয়নি, একটা পাখির মাত্র সমস্যা শুরু হয়েছে, আর বাকি পাখিগুলো এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো দেখা যাক, এই যে ওর অবস্থা, ওর জন্য আমার নিজেই খারাপ লাগতেছে। কিছুদিন আগেও দেখলাম মিটিং করতেছে, এই ফার্স্ট টাইম মিটিং করতেছে, এখন পর্যন্ত ডিম বাচ্চা করতে পারেনি। তো দেখা যাক, প্রাথমিকভাবে ট্রিটমেন্ট করা শুরু করলাম, আর এটার আপডেট প্রতিনিয়ত জানানো হবে। ওই যদি থাকে আলহামদুলিল্লাহ প্রতিদিনকার আপডেট দেওয়া হবে, আর যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাও আপনারা জানবেন। তবে ইনশাল্লাহ আমি আশা রাখি যে ট্রিটমেন্ট আমি করব ইনশাল্লাহ আল্লাহর মধ্যে ঠিক হয়ে যাবে, কারণ ওর পেটের সমস্যা বা পায়খানার সমস্যা হওয়ার কথা না, বা এটা হতেই পারে, হওয়ার কথা না বলতে কিছু না। খাবারটা খুব সুন্দর মতো পরিষ্কার করে তারপর কিন্তু দিয়ে থাকি। এখন যেটা আমি মূলত সমস্যা মনে করতেছি সেটা হচ্ছে একমাত্র ওর ঠান্ডা থেকে সমস্যাটা শুরু হয়েছে। আর আগামীকালকে থেকে আমি কোনো ধরনের সফট ফুড আর ওদেরকে দিব না যতদিন আবহাওয়া ঠিক না হবে। তবে সফট ফুড দিলে সমস্যা হয় না, সমস্যাটা হয় মূলত সবুজ ঘাস পাতা শাকসবজি এইসব টাইপসের জিনিস দিলে। তো আমি যেহেতু এগুলো 3-4 দিন যাবত দিচ্ছি না, তো ওই হিসাবে আমি তেমন টেনশনও নিচ্ছি না। ওর এটা মূলত ঠান্ডা থেকে সমস্যাটা শুরু হয়েছে, যেহেতু জানালাগুলো খোলা ছিল এই জন্যই। তো সবাই পাখিগুলো একটু যত্নশীল হন, প্রতিদিন এসে ট্রেগুলা তারপর পাখিগুলোকে একবার চেক করে দেখেন, তাহলেই বুঝবেন পাখির সমস্যা আছে কি না। আর যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেবেন, কারণ পাখি ঠান্ডা লেগে গেলে এটা কিন্তু খুব বিশাল একটা ঝামেলা। প্রথম অবস্থায় যদি ওকে ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে সার্ভাইভ করা সম্ভব, আর যদি একটু দেরি হয়ে যায় তাহলে কিন্তু আর এটাকে সার্ভাইভ করা কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন নাজিস রূপ গার্ডেন অ্যান্ড পেটসের ফ্যামিলি মেম্বার। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।